নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ রবিবার সকাল সকাল বেরিয়ে পড়েছি ড্রয়িং ক্লাসের জন্য। আজ কিন্তু প্রচণ্ড রোদ আর গরম, কিন্তু রাস্তাঘাট একদম জমজমাট। ক্লাসে পৌঁছি দেখছি সামনে এরকম একটা বড় মিকি মাউস রয়েছে। এগুলোতে মেলাতে দেখা যায়, বাচ্চারা এগুলোর মধ্যে খেলা করে। এর নামটা আমি ঠিক জানি না। স্যার যেখানে ক্লাস করেন সেখানে দেখছি বাচ্চাদের সামার ক্যাম্প চলছে। এখন তো সব জায়গাতেই বাচ্চাদের সামার ক্যাম্প চলছে, বাচ্চারা ভীষণ আনন্দ পায় তাতে। সেই জন্য স্যার পাশে একটি বড় হল ঘরে বাচ্চাদের ক্লাসের ব্যবস্থা করেছেন। একটা বড় শতরঞ্জি পেতে দিয়েছেন, সেখানে কচিকাচারা বসে তাদের ড্রয়িং করছে। এখানে ড্রয়িং করলে কি হবে, ওদের মনটা কিন্তু পড়ে আছে ওই মিকি মাউসটার দিকে। ক্লাসের পাশেই পুকুরটা রয়েছে, আর পুকুরের ঠান্ডা জলটা দেখে মনটাও ঠান্ডা হয়ে যাচ্ছে। আর এখানে দেখুন ঠাকুরের কাঠামো পড়ে আছে, আর হয়তো 1 মাস পরেই ওই কাঠামোটা তুলে নিয়ে গিয়ে মাটি লাগিয়ে মায়ের মূর্তি তৈরি হবে, কারণ সামনেই আসছে দুর্গাপুজো। আর ওই সামনেই রয়েছে হসপিটাল। ওই যে নীল রঙের বড় বিল্ডিংটা দেখছেন, ওটাই হচ্ছে হসপিটাল। নানা রকম রং দিয়ে আজকের দিনটা শুরু হলো ড্রয়িং ক্লাস দিয়ে। এবার ড্রয়িং ক্লাসে আঁকা টাকা সব শেষ হয়ে গেছে, আমরা বাড়ির দিকে যাচ্ছি। বাড়ি ফিরেই দুপুরের খাওয়া দাওয়ার মধ্যে তো ভাত, পোস্ত, একটু লেবু, আর তার সাথে রয়েছে স্যালাড। আর রবিবার মানেই তো আমাদের মাংস হবে। আমরা প্রত্যেকেই রবিবার বাড়িতে ভাত মাংস খাবো, এটা সাধারণ ব্যাপার, নতুনত্ব কিছু নয়। যাই হোক, দুপুরের খাওয়া দাওয়ার পরে সন্ধেবেলায় একটু বেরিয়ে পড়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে। প্রচণ্ড গরম, বাড়িতে থাকা যাচ্ছে না, সেই জন্য একটু ওদেরকে ঘোরাতে নিয়ে বেরিয়ে পড়লাম। এদিক ওদিক কোথায় যাবো করে শেষ অবধি চলে গেলাম আবার মেলা দেখতে। মেলাটা ওদের একটু ঘুরিয়ে নিয়ে আসলে ওদের মনটাও একটু ভালো লাগবে, আর আমাদেরও একটু ভালো লাগবে। আজ কিন্তু মেলায় প্রচণ্ড ভিড় রয়েছে, কারণ রবিবার দিন সাধারণত মেলাগুলোতে বেশি ভিড় হয়। আগের দিন আমি যখন এসেছিলাম তখন মেলাটা পুরো ফাঁকা ছিল। এদের দুজনের অবস্থা দেখুন, খানিকটা এসে আর ওদের ভালো লাগছে না, ওরা দুটো টুলের ওপর বসে পড়েছে। দোকানদার এদিকে জিনিসপত্র বিক্রি করছে, আর পাশের টুল দুটো ওরা দখল করে বসে আছে। আগের দিনই দোকানটা বন্ধ ছিল, আজকে এসে দেখছি কত রকমের কানের বিক্রি হচ্ছে। এর মধ্যে দুটো কানের আমার ভীষণ পছন্দ হয়েছে, সেই কানের দুটো আমি নিলাম। একদম নতুনত্ব লাগছে, বেশ ভালো লাগছে কানের দুটো। এই যে এই কানেরটা, আর একটা নিয়েছি ওই নীল কানেরটা। এই কানের দুল দুটো আমার বেশ পছন্দ হয়েছে। এই দিকটাও আগের দিন বন্ধ ছিল, বাচ্চারা এখানে বলগুলোর মধ্যে ভীষণ আনন্দ করে। আগেরবার যখন মেলা এসেছিল তখন দেখেছিলাম এই জায়গাটা এরকমই তৈরি করা হয়েছিল। ছোট ছোট কচিকাচারা দেখুন কত আনন্দ করে এখানে স্লিপে চাপছে, বলগুলো নিয়ে খেলা করছে। আর এখানে নাগরদোল্লা নিজের গতিতে মনের আনন্দে ঘুরে যাচ্ছে। এই নাগরদোল্লাটা রাস্তার বাইরে বহু দূর অবধি দেখা যায়, তখনই বোঝা যায় যে ওই মাঠটাতেই মেলা হচ্ছে। আজকে মেলাতে এত ভিড় যে ঢোকার সাথে সাথেই দেখছি চারদিকে লোক জমজমাট। আমি যথারীতি চলে এলাম তন্দুরি চা খেতে। মেলায় আসবো একটু চা খাবো না তা তো হয় না, গরম যতই হোক চা একটু খেতেই হবে। এখান থেকে নিয়ে নিলাম 1 ভাঁড় গরম গরম তন্দুরি চা। চাটা আমি নিয়ে নিয়েছি, কিন্তু চাটা এত গরম যে একটু ঠান্ডা না হলে খাওয়া যাবে না। চাটা নিয়ে চলুন সামনের দিকে যাই। চায়ের সাথে নিয়ে নিয়েছি চপ। এই চপটার কি নাম বলুন তো? এটাকে বলে পাঁশকুড়ার চপ। প্রত্যেকটা মেলাতে এই চপটা আসে, খেতে যেমনই হোক না কেন সবাই এই চপটা খাবেই। আমার মেয়ে তো ভীষণ এসব খেতে পছন্দ করে, তাই ওকেও একটু দিয়ে দিয়েছি, ও মহা খুশি এটা খেয়ে।
আমাদের মেলা দেখা হয়ে গেছে, এবার বাড়ির পথে ফিরছি। আজকের রবিবারের দিনটা খুব ভালো কাটলো, আনন্দে কাটলো বাচ্চাদের সাথে। জমজমাট বর্ধমান, রাতের আলোয় একদম ঝকমক করছে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলের পাশে থাকবেন। পাশের বেল আইকনটা প্রেস করবেন, তাহলে সমস্ত রকম ভিডিও আপনারা দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন।